আপনি যদি খুব ভালো করে লক্ষ্য করেন তো দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো সিদ্ধান্ত যখন গ্রহণ করা হয়ে থাকে সেটা খুব কম লোকই সেই সিদ্ধান্ত গ্রহণের মূল ভূমিকা পালন করে থাকে। বা কোনো বৃহত্তর কোনো উদ্যোগ বা কোনো কিছু যদি দেখা যায় সেখানেও দেখবেন খুব সীমিত কিছু ব্যক্তি বা ব্যক্তিত্ব যারা থাকে তারাই মূল সিদ্ধান্তটা গ্রহণ করে থাকে। এর কারণটা হচ্ছে কিছু মানুষ থাকে যারা সংখ্যালঘু মানব গোষ্ঠী, যাদের অস্তিত্ব কিন্তু পরিলক্ষিত, এবং এই সংখ্যালঘু যারা মানুষ এদেরকে একটা বিশেষ ভাষায় আখ্যায়িত করা যায়, সেটা হচ্ছে এলিট হিসেবে। তো আজকের ভিডিওতে এলিট নিয়ে আলোচনা করব। এলিট কারা, এলিট সম্পর্কিত বিভিন্ন ধারণা এবং এলিট নিয়ে বিভিন্ন যে ব্যক্তি মানে যারা এলিটের উপর কাজ করেছেন তাদের বক্তব্য ধারাবাহিক কয়েকটি ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তো নমস্কার, আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আর আমি পুরো আলোচনায় আপনাদের সাথে রয়েছি বিশ্বজিৎ। তো চলুন, আসলে এলিট হচ্ছে একটা এলিটের ধারণা বা কনসেপ্ট অফ এলিটস যদি দেখা যায় সেখানে কিন্তু এলিট একটা ইংরেজি শব্দ, এবং এই ইংরেজি শব্দটার অর্থ হচ্ছে উৎকর্ষের উচ্চতর। আসলে প্রচলিত অর্থে যে এলিট বলতে আমরা বাছাই করা যে ব্যক্তিবর্গের শ্রেণী বা সেরা শ্রেণীকে কিন্তু বোঝায়। মানে সমাজে যারা বাছাই করা কিছু শ্রেণী বা ব্যক্তিবর্গ যারা সেরা শ্রেণী হিসেবে কিন্তু বোঝায়। ভিলফ্রেডো প্যারেটো এই প্রথম কিন্তু সমাজবিজ্ঞান আলোচনায় এই এলিট শব্দটা প্রয়োগ করেছিলেন। এবং এলিট তত্ত্বের যে মূল কথা রয়েছে যে সকল সমাজ ব্যবস্থা একটা সংখ্যালঘু মানব গোষ্ঠীর কিন্তু অস্তিত্ব পরিলক্ষিত। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন বিভিন্ন সমাজ ব্যবস্থায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় দেখবেন কিছু মানুষ থাকে যারা ওই সমাজ ব্যবস্থা বা ওই প্রতিষ্ঠান বা ওই সংগঠন বাটা চালিয়ে থাকেন, তাদের নেতৃত্ব বা দু চারজনের কথা মতো সেটা চলে। অনেকেই থাকে কিন্তু সবার কথা সেখানে কিন্তু প্রাধান্য পায় না। আর এই মানব গোষ্ঠী সমাজে গুরুত্বপূর্ণ কিন্তু সিদ্ধান্ত গ্রহণও করে এবং সমাজের সংখ্যাগরিষ্ঠের উপর সেই প্রশাসনিক কর্তৃত্ব কিন্তু কায়েম করে। সকল সমাজে এই সংখ্যালঘু মানব গোষ্ঠী থাকে, অর্থাৎ মানে থাকতে বাধ্য, অ্যাকচুয়ালি দেখা যায় আর কি। সমাজের যে সমস্ত ব্যক্তি বা সরকারি সিদ্ধান্ত সমূহকে প্রভাবিত করে এবং আনুষ্ঠানিকভাবে সরকারের নীতি নির্ধারণ করে তাদের সকলকে নিয়েই এই মানব গোষ্ঠী গঠিত থাকে। মানে এমন নয় যে যারা সরকারি নীতি নির্ধারণ তারা শুধু নয়, সরকারি নীতি নির্ধারণের বাইরে যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থার সাথে জড়িত আছে এবং যারা কোর সিদ্ধান্ত গ্রহণ করে গুরুত্বপূর্ণ হবে, তারাও কিন্তু এটা এই এলিট শ্রেণীর অন্তর্ভুক্ত। এবং এলিটের অর্থ যদি দেখা যায় সেখানে কিন্তু সকল দেশের কিন্তু সামাজিক কাঠামো, রাজনৈতিক কাঠামো, অর্থনৈতিক বা সামরিক বাহিনী, সরকারি ব্যবস্থা প্রভৃতি ক্ষেত্রে কিন্তু একদল মানুষকে কর্তৃত্বমূলক অবস্থায় কিন্তু আসীনতা কিন্তু দেখা যায়। মানে সবাই কিন্তু ওই জায়গাটা দখল করতে পারে না। এবং সমাজ মাত্রই শ্রেণী বিভক্ত, আর সকল সমাজে দুটো শ্রেণী থাকে, একটা হচ্ছে এলিট শ্রেণী এবং জনসাধারণ। এলিটের একটা কোনো ছোট্ট গোষ্ঠী, মানে সমাজের সংখ্যাগুরু গোষ্ঠী হলো জনসাধারণ। এবং সমাজবিজ্ঞানী প্যারি কিন্তু তার পলিটিক্যাল এলিট শীর্ষক গ্রন্থ অভিমত ব্যক্ত করে এলিট শ্রেণী, এলিট গোষ্ঠী বলতে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে প্রভাবশালী ও ব্যতিক্রমী ভূমিকা পালনকারী একটা ক্ষুদ্র গোষ্ঠীকে বোঝায়। এবং হ্যারাল্ড লাসওয়েল তার পলিটিক্স হু গেটস হোয়াট হোয়েন হাউ শীর্ষক গ্রন্থে কিন্তু বলেন যে আধুনিক সমাজ বিজ্ঞানীর অভিমত অনুযায়ী কিন্তু প্রভাব আর প্রভাবশালীতার আলোচনায় হচ্ছে রাজনীতি। প্যারেটো, মস্কা এবং মিশেলস, ইটালির এই তিনজন রাজনৈতিক সমাজবিজ্ঞানী কিন্তু ম্যাকিয়াভেলির আধুনিক অনুগামী হিসেবে পরিচিত। আর এরা তিনজনই গণতন্ত্র আর সমাজতন্ত্রের উভয় ধরনের রাজনৈতিক ব্যবস্থার বিরোধী ছিলেন। এদের অভিমত অনুযায়ী শাসন করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা, দক্ষতা মুষ্টিমেয় মানুষেরই থাকে। এরা বলতে যাচ্ছে যে গণতন্ত্রে আর এই সমাজতন্ত্র বা যাই বলি না কেন, এটা উভয় রাজনৈতিক ব্যবস্থা কিন্তু বিরোধী। তারা বলতে চাচ্ছেন যে এই শাসন করার ক্ষমতা সবার ভিতরে থাকে না, সেটা মুষ্টিমেয় যে মানুষ, তারা পড়াশোনিক যোগ্যতার বিচক্ষণতা সম্পন্ন, সর্বদা এই মুষ্টিমেয় মানুষরাই কিন্তু শাসন করে। তো সেই কারণে এরা এলিট তত্ত্বকে সমর্থন করছে। এবং এখানে প্যারেটো, মস্কা, মিশেল গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার কিন্তু বিরোধী, এবং একই কারণে এরা মার্ক্সীয় যে সমাজতন্ত্রবাদেরও বিরোধী। এবং এলিট তত্ত্ব সম্পর্কে এলিটবাদের প্রবক্তারা গণতন্ত্র
বিরোধী এবং সমাজতন্ত্র বিরোধী, এটা আমাদের মাথায় রাখা উচিত যে এলিটবাদের প্রবক্তারা, কিন্তু তারা উদারবাদকে বাতিল করে দেননি। প্রকৃত প্রস্তাবে এলিটবাদীরা ছিলেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী।